এ যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, হাতে বাঁশি না থাকলেও মুখ দিয়ে আয় বলে ডাকতেই ছুটে আসছে শত শত হনুমান। এই দৃশ্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের, যেখানে সর্বত্র চোখে পড়ে বিরল প্রজাতির এই কালোমুখ হনুমান। গত ১০ বছর ধরে বিলুপ্ত প্রায় এই হনুমানগুলোর দেখাশোনা করছেন পশুপ্রেমী নাজমুল হাসান। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শ্যামকুর ইউনিয়নের ভবনগর গ্রামে ব্রিটিশ আমল থেকেই বসবাস কালোমুখ এই হনুমানগুলোর, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও হনুমান এসেছে। তারা ৫ থেকে ৬টি দলে বিভক্ত হয়ে আপন মনে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। তবে সরকারিভাবে খাদ্যের বরাদ্দ সীমিত হওয়ায় লোকালয়ে এসে ফসলের ক্ষতি করছে হনুমানগুলো। ২০২২ সাল থেকে প্রতিদিন ১৬ কেজি কলা, ২ কেজি বাদাম, ২ কেজি পাউরুটি সবজি বরাদ্দ করেছে বন বিভাগ। তবে এই খাবারে ক্ষুধা মিটছে না হনুমানগুলোর। সরকারি বরাদ্দের খাবারগুলো প্রতিদিন হনুমানের সামনে নিয়ে যান পশুপ্রেমী নাজমুল। তিনি জানান, এক সময় এই হনুমানের খাবার সংকট না থাকলেও বর্তমানে বাগান ও গাছপালা কেটে ফেলায় খাবার সংকটে পড়তে হয়েছে তাদের। আর এই কারণে হনুমানগুলো ঢুকে পড়ছে লোকালয়ে, আবার কিছু চলে গেছে অন্য এলাকায়। তার দাবি, বরাদ্দকৃত খাবার হনুমানের জন্য একেবারেই অপ্রতুল, যা দিয়ে তাদের একবেলা খাবারও হয় না, তাই কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে।